তো বন্ধুরা, আজকের পর্বে তোমাদেরকে ভার্চুয়ালি সঙ্গী করে বেরিয়ে পড়লাম কলকাতা থেকে মাত্র 253 কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিমবঙ্গের একটি অন্যতম ভ্রমণ কেন্দ্র পুরুলিয়ার উদ্দেশ্যে। আজকে আমাদের জার্নি শুরু হবে হাওড়া স্টেশন থেকে, আর সেখান থেকে চক্রধরপুর এক্সপ্রেসে আমরা পৌঁছে যাব আদ্রা স্টেশন, আর সেখান থেকে বাই রোড আমরা পৌঁছবো বরন্তি। সকালের ব্রেকফাস্ট পর্ব কমপ্লিট করে আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল হবে ছিন্নমস্তা কালী মন্দির, পরবর্তীতে কল্যাণেশ্বরী মন্দির, মাইথন ড্যাম, আর ফিরতি পথে শান্তভাবে বয়ে চলা এই গ্রামীণ সাঁকোতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে যাব বরন্তি লেকের উদ্দেশ্যে। আর সবশেষে বরন্তি লেকের সূর্যাস্তের দৃশ্য উপভোগ করে ফিরে আসবো আমাদের রাত্রিকালীন আস্তানা গ্রিন পার্ক রিসর্টে। তাহলে চলো দেরি না করে আজকের জার্নিটা শুরু করা যায়। গুড মর্নিং বন্ধুরা, ওয়ার্ল্ড অফ নীলাদ্রির আরেকটা নতুন ট্রাভেল এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ডেস্টিনেশন কোথায় হতে চলেছে। আজকের আমাদের এই ট্রাভেল সিরিজে তোমরা মূলত দেখতে পাবে পুরুলিয়াকে, আর এই পুরুলিয়া ভ্রমণের জন্য মোটামুটি তিনটে সার্কিটকে প্রাধান্য দেওয়া হয়। একটা হচ্ছে অযোধ্যা সার্কিট, একটা হচ্ছে পঞ্চকোট সার্কিট, আর একটা হচ্ছে ঝালদা সার্কিট। ঝালদা সার্কিটটা একটু অফবিট ডেস্টিনেশনগুলোর মধ্যে পড়ে। তো এইগুলোর মধ্যে মোটামুটি অযোধ্যা সার্কিট আর এই পঞ্চকোট সার্কিট থেকে কিছু কিছু জায়গাকে চুজ করে আমি 2 রাত্রি 3 দিনের জন্য একটা ট্যুর প্ল্যান বানিয়েছি। রাতে আমরা জার্নি শুরু করব হাওড়া স্টেশন থেকে, যেখানে আজকে রাত্রি 11:35-এ ছাড়বে চক্রধরপুর এক্সপ্রেস। তো সেটা গিয়ে পৌঁছবে সকাল 5:30 নাগাদ। আশা করি এই 2 রাত্রি 3 দিনের যে প্ল্যানটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, সেটা তোমাদেরকে হেল্প করবে পরবর্তী ক্ষেত্রে তোমরা যদি পুরুলিয়া প্ল্যান করো সেই প্ল্যানটা এক্সিকিউট করতে। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে আর দেখতে থাকবে আমাদের এই পুরুলিয়া সিরিজ। অবশেষে ঘড়িতে সময় এখন সন্ধ্যে 9:10। আমরা এখন পৌঁছলাম এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। এখানে মেট্রোর যে হাওড়াগামী মেট্রো স্টেশন, ওই প্ল্যাটফর্মের দিকে এখন যাচ্ছি। এখন হাওড়া পৌঁছে তারপর আমরা ধরবো চক্রধরপুর এক্সপ্রেস। আমরা এসে পৌঁছলাম হাওড়া যে জাংশন, ওখানে কাছাকাছি আছি মেট্রো স্টেশন থেকে। এই মুহূর্তে বেরোচ্ছি, আর বেরিয়ে জাস্ট পৌঁছে যাবো উল্টো দিকেই হাওড়া জাংশন রয়েছে। যাই হোক, মেট্রো হওয়ার ফলে মানে হাওড়া জাংশন আসার যে ঝক্কিটা ছিল সেটা কিন্তু অনেকাংশে কমে গেছে, আর এখন খুব কমফোর্টেবলি আমরা পৌঁছে গেলাম। তো চলো হাওড়া স্টেশনে ঢুকি, আর পরবর্তী জার্নি তোমাদের সঙ্গে নিয়ে এগোতে থাকি আমাদের পুরুলিয়া জার্নির দিকে। হাওড়া স্টেশনে এসে এখন পৌঁছলাম, আর এই মুহূর্তে হাওড়া স্টেশনের অবস্থাটা প্রথম লুকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। যথারীতি মানে সবসময়ের মতোই জনবহুল স্টেশন, প্রচুর মানুষ প্রতিনিয়ত এখান থেকে যাতায়াত করে। তো এই হচ্ছে অবস্থা। আগে ট্রেনের দিকে পৌঁছই, তারপরে বাকি জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আগে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি 11:25। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 20 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে ছাড়বে হচ্ছে হাওড়া রাঁচি বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। ঘড়িতে সময় এখন ঠিক রাত্রি 11:35। এখন হাওড়া স্টেশন থেকে ছাড়লো আমাদের ট্রেন। তো চলো, আজকে রাতের তো কিছু তোমাদের দেখানোর বিশেষ কিছু থাকবে না। সকালে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন সকালে। গুড মর্নিং বন্ধুরা, ওয়ার্ল্ড অফ নীলাদ্রি আরেকটা নতুন সকালে তোমাদেরকে স্বাগত জানাই আদ্রা স্টেশন থেকে। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:25। আমরা পৌঁছে গেছি আদ্রা স্টেশনে। ট্রেন একদম রাইট টাইমে, অলমোস্ট 5 মিনিটস আগে আদ্রা স্টেশনে আমাদেরকে পৌঁছে দিয়েছে। তো এখন আমরা ড্রাইভারকে ফোন করব আর জার্নি শুরু করব বরন্তির উদ্দেশ্যে। তো ওখানে রিসর্টে পৌঁছে তোমাদের সঙ্গে বাকি কথা শেয়ার করব, আর ব্রেকফাস্ট করার পরে আবার আজকের ডে ট্যুরের যে প্ল্যান আছে সেগুলোতে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করব আজকের জার্নি। তো এই হচ্ছে মোটামুটি এখনকার আদ্রা স্টেশনের যা সিচুয়েশন রয়েছে। স্টেশন মোটামুটি খালি, টেম্পারেচার মোটামুটি একটু ঠান্ডার দিকেই বলতে পারি।
আর ঘড়িতে তোমরা দেখতেই পাচ্ছ এখন টাইম হচ্ছে .5:30। এই যে আদ্রা জাংশনের যে বোর্ড রয়েছে স্টেশনে, আমাদের জন্য দুটো গাড়ি ওয়েট করছে, বড় গাড়ি যেটা আমাদের লাগবে, কারণ আমাদের টোটাল মেম্বার সংখ্যা আছে 12। তো এই মুহূর্তে 4 নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরোবো, বেরিয়ে ওখান থেকে আমাদের যে পার্সোনাল ভেহিকেল আছে, দুটো গাড়ি রিজার্ভ করা আছে, সেগুলো নিয়ে আমরা আজকে জার্নি শুরু করব। তো স্টেশনে নামার পরে এরকম সুন্দর লিফটের ব্যবস্থা করা আছে, উপরে ফ্লাইওভারও আছে, তোমরা দুটোই ইউজ করতে পারো ওখানে। তো ঘড়িতে সময় এখন সকাল 6:08 আর আমরা জার্নি শুরু করলাম বরন্তির রিসর্টের দিকে। আর আমাদের আজকের চালকের আসলে রয়েছেন মতিলাল দা। তো মতিলাল দার সাথেই আজকে পুরো দিনের জার্নি থাকবে। এখন আমরা আপাতত পৌঁছবো যে কোনো একটা রাস্তায়, রোড সাইড চায়ের দোকানে দাঁড়াবো, ওখানে একটা চায়ের ব্রেক নিয়ে তারপর আমরা রিসর্টে গিয়ে ব্রেকফাস্ট সেরে পরবর্তী যে আজকের দিনের যে পুরো জার্নি সেটা স্টার্ট করবো। তো আমাদের সফর সঙ্গী গাড়ি দুটোকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে আমাদের 1 নম্বর গাড়ি আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড গাড়ি। এই গাড়িটা একটু তেল নেওয়ার জন্য এই জাস্ট একটু স্টেশন থেকে আসার পরে এখানে দাঁড়ালাম। এখানে তেল নেওয়ার পরে আমরা এগোবো হচ্ছে এই রাস্তায়। রাস্তা মোটামুটি এখন খালি রয়েছে সকালের দিকে, আশা করি যেতে কোনো অসুবিধা হবে না। 1 ঘন্টা টাইম লাগবে বরন্তি পৌঁছতে। আজকের ট্রেন জার্নির সূত্রে তোমাদেরকে বলে রাখি যে চক্রধরপুর এক্সপ্রেস যেটা ছিল 18013 আর 18011 এই দুটো নাম্বার নিয়ে আজকে রান করছিল, সেটা যখন আদ্রা স্টেশনে পৌঁছায় অ্যাকচুয়ালি বিফোর টাইমে ছিল, আমরা কেউ প্রিপেয়ার ছিলাম না। আর আজকে যদি সেটা আমাদেরকে না বলতো তাহলে আমরা হয়তো বোকারো স্টিল সিটি পৌঁছে যেতাম। কারণ হচ্ছে ট্রেনটার যে বগিগুলো আমাদের পার্টের ছিল সেটা পরবর্তী ক্ষেত্রে আরেকটা ইঞ্জিন অ্যাড করে ওটা বোকারো স্টিল সিটির দিকে চলে গেল, আর বাকি হাফ চলে গেল চক্রধরপুর ওই জাংশনের দিকে। তো এই মুহূর্তে এই যে সেটা পিছনে বসে রয়েছে, আমরা যে এখানে আজকে ট্যুরটা করতে পারছি, বরন্তের দিকে পৌঁছতে পারছি, সবটাই কৃতিত্ব হচ্ছে সেতার।
এখন ঘড়িতে সময় হচ্ছে অলমোস্ট 7:20। আমরা এসে পৌঁছে গেছি এই গ্রিন পার্ক রিসর্টে। এখন রিসর্টের রুমগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তারপরে বাকি রিসর্টটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো রুমে ঢোকার আগে এরকম একটা বড় ব্যালকনি আছে, আর ব্যালকনি থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা হিল ভিউ রয়েছে। আর একটু আগে গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি, এরকম একটা খুব সুন্দর হিল ভিউ রয়েছে। আর এদিকে হচ্ছে রুমটা, তো রুমটা একটু তোমাদের সঙ্গে দেখিয়ে নিই। এটা হচ্ছে একটা ট্রিপল শেয়ারিং রুম। তো এই রুমের মধ্যে একটা বড় বেড রয়েছে কিং সাইজ, প্লাস এসি আছে, ওয়ার্ডরোব আছে, টিভি আছে, তার সঙ্গে রয়েছে একটা টি টেবিল। আর এদিকে রয়েছে টয়লেট। বাথরুমটা একটু দেখিয়ে নিই, নিট অ্যান্ড ক্লিন। আর এই দিকটাতে যেটা রয়েছে, এদিকে একটা ছোট্ট ওই ব্যালকনি টাইপের এই জায়গা আছে, যেখানে তোমরা এই উইন্ডো দিয়ে মোটামুটি এরকম একটা ভিউ পেয়ে যাবে সুন্দর। তো এই সিঁড়িটা দিয়ে উঠে আসার পরেই তোমরা পেয়ে যাচ্ছ এই ব্যালকনিটা, যেখান থেকে একটা এই হিল ভিউটা পাচ্ছ। অলরেডি তোমাদেরকে দেখালাম আমি। আর তার সঙ্গে এই যে ট্রিপল বেডেড রুমটা দেখিয়েছিলাম, তার সঙ্গে এটা রয়েছে 4 বেডেড রুম। আর 4 বেডেড রুমটা একটু তোমাদের সঙ্গে দেখিয়ে নিই। এই হচ্ছে মোটামুটি একটা কিং সাইজ বেড, তার সঙ্গে আরেকটা অ্যাডিশনাল বেড দেওয়া আছে এখানে। এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, ওখানে এসি রয়েছে, ফ্যান আছে, তার সঙ্গে রয়েছে একটা আপনার ওয়াশ বেসিন। তার সঙ্গে টয়লেটটা একটু শেয়ার করে দিই। এই যে নিট অ্যান্ড ক্লিন সমস্ত। এখানে টিভিও রয়েছে, টি টেবিল রয়েছে। তো ঘরের জন্য পর্যাপ্ত যা যা দরকার সমস্ত এই ফেসিলিটিস এই রিসর্টের মধ্যে রয়েছে। রুমগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখন রিসর্টটা একটু তোমাদের সামনে ঘুরিয়ে দেখাই যে ফার্স্ট লুকটা কি রয়েছে। তো এই মোটামুটি রিসর্টের গেট, আর তার সঙ্গে ডান দিকে এরকম রয়েছে একটা ছোট্ট পাহাড়, বরন্তী পাহাড়, যেটার পাশেই রয়েছে লেক। আর তোমাদের একটু পরে গিয়ে আমি রিসর্টটা দেখিয়ে দিচ্ছি। আর এই রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস আমি এই স্ক্রিনের ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখলাম। তো এই রিসর্টটির মধ্যে মোটামুটি 4টে বিল্ডিং রয়েছে। একটু ডিস্টেন্সে 3টে ডিস্টেন্স মোটামুটি একটু কাছাকাছি, আর একটা ডিস্টেন্স এদিকে পিছনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ। তো এই রিসর্টটাতে টোটাল একটা 5 বেডেড রুম আছে, 2টো ডরমেটরি আছে, একটা 6 বেডেড, একটা 8 বেডেড। আর বাকি সমস্ত রুমগুলোই হচ্ছে 3 বেডেড অকুপেন্সি হিসেবে ইউজ করা যায়। পাশে আরো কয়েকটা রিসর্ট রয়েছে। এটার উল্টো দিকে হিল ভিউটা যথেষ্ট সুন্দর লাগে। সকালে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে মেনু ছিল লুচি আর আলুর দম, তার সঙ্গে ছিল ডিম সিদ্ধ। খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো এখনো পর্যন্ত মনে হয়েছে। যদি পরে আরো কোনো ফিডব্যাক থাকে অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10:23। আমরা বেরোলাম এই সাইট সিইংগুলো কমপ্লিট করার জন্য। 2টো গাড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে, পিছনে তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রথমে আমরা যাব একটা ছিন্নমস্তা মায়ের কালী মন্দির আছে দামোদর নদের ধারে। তো ওটা আগে দেখার পরে তারপর আমরা কল্যাণেশ্বরী টেম্পলে যাব। তো বরন্তী রিসর্ট থেকে 35 মিনিটস গাড়িতে এসে আমরা পৌঁছলাম ছিন্নমস্তা মায়ের মন্দিরে, যেটা দামোদর নদের উপরই রয়েছে। আর এই জায়গাটা পড়ছে আসানসোলের মধ্যে। তো যাই হোক, তোমাদের সঙ্গে নিয়ে মন্দিরের মধ্যে ঢুকি আর তোমাদেরকে মন্দিরটা একটু দর্শন করাই।
দামোদর নদের ধারে এই ছিন্নমস্তা মায়ের মন্দির দর্শন করে আমরা এখন এগোবো কল্যাণেশ্বরী মন্দিরের দিকে। তো চলো গাড়ির দিকে এগোনো যাক আর আমাদের সাথে নিয়ে পৌঁছাই কল্যাণেশ্বরী টেম্পল। তো ঘড়িতে সময় এখন দুপুর 12টা, আমরা এসে পৌঁছলাম কল্যাণেশ্বরী মন্দিরে। মোটামুটি আমাদের টাইম লাগলো 40 মিনিট মতো। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে এই মন্দিরটা ঢুকি আর এখানে চেষ্টা করবো একটু পুজো দেওয়ার। পুজো দিয়ে কিভাবে পুজো দিতে হয়, এখান থেকে পুজোর সামগ্রী নেওয়ার জন্য উল্টো দিকে ক্যামেরাটা ঘুরিয়ে একটু তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে দোকানটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা পুজোর সামগ্রী কিনে আমরা মন্দিরের দিকে যাব। আর কতক্ষণ টাইম লাগলো সেগুলো পরে শেয়ার করবো তোমাদের সঙ্গে, সঙ্গে থাকো। তো এই হচ্ছে কল্যাণেশ্বরী মন্দিরের ঢোকার যে মূল গেট, সেটা। চলো ভিতরে ঢুকি আর ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা কিরকম দেখতে আর কিভাবে তোমরা পুজো দিতে পারবে। তো ঘড়িতে সময় এখন 12টা 20, আমাদের পুজো দেওয়ার পর্ব কমপ্লিট। মোটামুটি আজকে একদমই টাইম বেশি লাগেনি, জানি না অন্যদিন কি অবস্থা থাকে, বাট আজকে মোটামুটি 15-20 মিনিটের মধ্যে আমাদের পুজো দেওয়ার পর্ব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জার্নি স্টার্ট করবো টুয়ার্ডস মাইথন ড্যাম। ঘড়িতে সময় এখন 12টা 35, আমরা এসে পৌঁছলাম মাইথন ড্যাম। আর মাইথন ড্যাম ঢোকার সাথে সাথে শুরু হয়ে গেছে বৃষ্টি। এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে, এই যে আদ্রিত আর তুষিত এখানে খেলা করছে। তো যাই হোক, বাকিরাও এখানে মোটামুটি পৌঁছে গেছে। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি, বৃষ্টি থামলে তারপর ঘুরিতে তোমাদেরকে দেখাচ্ছি মাইথন ড্যাম। বৃষ্টি এখন একটু কমের দিকে, তাই তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম এই মাইথন ড্যাম ঘুরিয়ে দেখাতে। মাইথন ড্যাম হলো ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলায় মাইথন শহরে অবস্থিত
একটি নদী বাঁধ। বাঁধটি নির্মিত হয়েছে বরাকর নদীর উপরে। এই বাঁধটি মূলত বন্যা নিয়ন্ত্রণ এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মাণ করা হয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা। এটির দৈর্ঘ্য 4789 মিটার আর উচ্চতা 50 মিটার। ধানবাদ থেকে এই মাইথন ড্যামের দূরত্ব মাত্র 48 কিলোমিটার। পরন্ত বিকেল আর এই মেঘলা ওয়েদারে ড্যামের সৌন্দর্য কিন্তু তোমাদের প্রত্যেককে মুগ্ধ করতে বাধ্য। অনেকক্ষণ সময় আমরা অলরেডি কাটিয়ে ফেলেছি, তাই এবার আমাদের ফেরার পালা বরন্তী লেকের উদ্দেশ্যে। আর সেখানেই আমরা উপভোগ করব আজকের বিকালের সূর্যাস্তের সৌন্দর্য। আর চলতি পথে সবুজের এই সমাহার দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। যাই হোক, আরও কিছুটা এগিয়ে আমরা দেখা পেলাম শান্তভাবে বয়ে চলা এই গ্রামীণ সাঁকোটির। তো মোটামুটি আজকের দিনের যে সাইট সিনগুলো ছিল সেগুলো কমপ্লিট করে আমরা এখন ওয়ে টু হোটেল। কিন্তু এখানে একটা ছোট্ট রেল গেট আছে, এখানে একটা ট্রেন এখনই পাস করবে, সেই কারণে আমরা এখানে দাঁড়িয়ে আছি। ট্রেনটা এসেও গেছে অলরেডি। তো আজকের দিনে সাইট সিনগুলো কমপ্লিট করে আমরা এসে ফিরলাম এই গ্রিন পার্ক রিসর্টে। তো যাই হোক, আজকের দিনের জার্নিটা খুব ভালো ছিল। আজকের জার্নির মধ্যে কোন স্পটটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আর একটু পরে যে কারণে বরন্তীতে আসা আর যে জন্য আমারও বরন্তীতে আসা, সেই জিনিসটা হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারবো। হয়তো এই কারণেই বলছি, কারণ সকাল থেকে তো মেঘলা আকাশ ছিল, এখন সূর্য দেবতা একটু মুখ তুলে তাকিয়েছে, হয়তো সানসেটটা আমরা পেতে পারি। তো যাই হোক, সঙ্গে থাকো। মোটামুটি এখন গিয়ে লাঞ্চটা আমরা সারবো। লাঞ্চ সারার পরে আমরা যাব হচ্ছে এই সামনেই রয়েছে বরন্তী লেক, ওই লেকটার দিকে, আর ওখান থেকেই তুলবো সানসেটের দৃশ্য। সঙ্গে থাকো আজকের দিনের জার্নি শেষ পর্যন্ত। যাই হোক, লেকটা এখন একটা হাঁটা পথের ডিস্টেন্স এখান থেকে। তো এই মুহূর্তে লেকের দিকে যাচ্ছি, দেখি কতক্ষণ লাগে। যেটা রিসর্টের লোকেরা তো বললো 3-4 মিনিট হেঁটে লাগবে। চারিদিকে জায়গাটা একটু দেখো, কি সুন্দর জায়গা। মানে কি বলবো, একদিকে রয়েছে এরকম পাহাড় আর একদিকে এরকম, এখানেই তো দেখতে পাচ্ছ ছোট ছোট পুকুরের মতো রয়েছে। আগে গিয়ে একটা লেক আছে, চারিদিকে গাছপালায় ভর্তি, পাখি ডাকছে। আমি একটু শান্ত থাকলে হয়তো তোমরা পাখির ডাকগুলোও শুনতে পাবে। যাই হোক, লেকটার দেখা পেয়ে গেছি আমি। প্রথমে লেকের ভিউটা একটু তোমাদেরকে দেখাই। সুদূর বিস্তৃত একটা লেক, আর দেখতে পাচ্ছ কিনা জানি না, এই জায়গাটাতে এখন সূর্যের অবস্থান রয়েছে, ঠিক এই জায়গাটাতে। এই মুহূর্তে সূর্যের পজিশনটা ঠিক এরকম রয়েছে। আমি চেষ্টা করছি এখান থেকে ড্রোন উড়িয়ে একটা ড্রোন ভিউ নেওয়ার। তো আজকের পুরো দিনের জার্নি কমপ্লিট করে বিকেলে বরন্তী লেক ঘুরে এসে শেষ করলাম আজকের জার্নি। যদিও বরন্তী লেকের সানসেট খুব একটা ভালো পাইনি, কারণ আজকে ওয়েদার ক্লাউডি ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন, টাটা, টেক কেয়ার, গুড বাই ফ্রম বরন্তী।